হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো মোবাইল দিয়ে কিভাবে আপনারা হোস্টেড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা দেখাই দিচ্ছি। তো সবার প্রথমে আপনারা আইসল্যান্ড অথবা শেল্টার যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন। সো এই অ্যাপ্লিকেশনের লিঙ্কগুলো আপনাদেরকে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো, এখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো সবার প্রথমে আমরা শেল্টারটা ওপেন করতেছি, যেহেতু আমরা শেল্টারটা দিয়ে কাজ করব। এখান থেকে আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে, দেন নেক্সটে, দেন এখানে একটু প্রসেসিং নিবে, এখানে একটু ওয়েট করতে হবে, দেন অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। এখানে একটু টাইম লাগবে। এইখান থেকে এখন আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে আমাদেরকে, দেন এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ করে দেওয়ার পর এখানে আমাদের ওয়েট করতে হবে। আমার ডিভাইসটা একটু প্রবলেম, যার কারণে এখানে একটু বেশি সমস্যা দিচ্ছে আর কি। অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পর এখান থেকে এখন আপনাদেরকে ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনারা এখান থেকে নিচের দিকে আসবেন, আসার পর এখান থেকে এই যে গুগল প্লে স্টোর এটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে ক্লোন টু শেল্টার ওয়ার্ক প্রোফাইল এটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা গুগল ক্রোমটা নিয়ে নেবেন। এই যে গুগল ক্রোম যেটা আছে এটার উপর ক্লিক করবেন, ক্লোন টু শেল্টার এটাতে ক্লিক করবেন। আমি যেহেতু শেল্টার দিয়ে করতেছি, আমি আমার মোবাইল থেকে এগুলো ক্লোন করতে পারতেছি। আর যদি আইসল্যান্ডে করেন সেক্ষেত্রে আপনাদের অটোমেটিক ওইটা থেকে যাবে। সো এইখান থেকে এখন আমরা চলে যাব এই যে মেইনে, শেল্টারে যাব। শেল্টারে আসবো, আসার পর আমরা এখান থেকে এখন যেটা করব, আমাদের এই যে গুগল প্লে স্টোরটা আছে এটা ওপেন করব। ওপেন করার পর এখান থেকে এই যে লঞ্চ এটাতে ক্লিক করব। করে দেওয়ার পর আমরা এখান থেকে আমরা একটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে নিব। সো আমি এখান থেকে একটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে নিচ্ছি। সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর আমরা এখান থেকে ওয়েট করব। আমার মোবাইলটা একটু স্লো কাজ করতেছে, যার কারণে একটু সমস্যা হচ্ছে বলতে গেলে আমার। সো আমার একটু টাইম লাগবে এই জায়গায় আর কি করতে, যেহেতু মোবাইলটা স্লো কাজ করতেছে। সো আপনারা ভিডিওটা দেখবেন, দেখে কাজ করবেন। এখান থেকে এখন আমরা ইমেল অ্যাড্রেসটা দিব, যে ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে লগ ইন করবো। সো আমি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমি জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি এখানে।
অলরাইট, আমাদের এখান থেকে হচ্ছে জিমেলটা লগ ইন হয়ে গেছে, আমরা সাকসেসফুলি এটা লগ ইন করে নিচ্ছি। নেওয়ার পর আমরা এখান থেকে এখন একটু ওয়েট করব, এটা অ্যাকসেপ্ট করব। এখন অ্যাকসেপ্ট করে দেওয়ার পর আপনাদের এটা অটোমেটিক কেটে যাইতে পারে, সো সকল কিছু হচ্ছে আপনারা ক্লোজ করে দিবেন পুরোপুরি। সকল কিছু ক্লোজ করে দেওয়ার পর আপনারা হচ্ছে যেটা করবেন, আপনাদের মোবাইল থেকে হচ্ছে ওয়ার্ক প্রোফাইলে চলে আসবেন। আসার পর এখন আপনারা এখান থেকে গুগল ক্রোমটা ওপেন করবেন। এখান থেকে কন্টিনিউ করবেন আপনার ইমেল অ্যাকাউন্টটা দিয়ে, দেন ইয়েস আই এম, একটু ওয়েট করবেন এইখান থেকে। দেন হচ্ছে গট ইটে ক্লিক করবেন। গট ইটে ক্লিক করার পর এখানে আপনার কাজ শেষ। এখন আপনাদের সবার প্রথমে একটা বিন জেনারেট করতে হবে, বিন থেকে কার্ড জেনারেট করতে হবে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন বিনটা ইউজ করবেন। আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আসার পর এখানে হচ্ছে একটা বিন দেওয়া আছে, এই যে বিন নাম্বার, এই বিনটা দিয়ে একটা হচ্ছে কার্ড জেনারেট করে নেবেন। সো আমি এখান থেকে একটা হচ্ছে কার্ড জেনারেট করে নিচ্ছি। সো আমি হচ্ছে এখানে গ্রুপের মধ্যে এটা সেন্ড করে দিচ্ছি। এখান থেকে এখন আমাকে কার্ড জেনারেট করতে হবে, 10টা কার্ড দিয়ে দিয়েছে। এগুলো এখন 10টা আমি কপি করে নিব। কপি করে নেওয়ার পর চেকার.টপ এটাতে চলে যাব। চেকার.টপে আসার পর এখান থেকে হচ্ছে আমি 10টা কার্ডই পেস্ট করব। পেস্ট করার পর চেক কার্ড, লাইভ কার্ড আমি চেক করব। সো এই প্রসেসিংটা আপনারা হচ্ছে করবেন। আমি এই প্রসেসিংটা করার মাধ্যমে একটা লাইভ কার্ড চেক করে নিব। সো এইখান থেকে লাইভ কার্ড এখনও পাইলাম না, এখান থেকে পাইলে একটা কার্ড নিয়ে নিব। অলরাইট, এখানে কিন্তু এখনও আমরা লাইভ কার্ড পাচ্ছি না। সো এখানে কিন্তু একটা কার্ড পেয়ে গেছি। এখন আমরা এই কার্ডটাকে সিম্পলি হচ্ছে কপি করে নিব। সো এই কার্ডটাকে আমরা এখন হচ্ছে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এক জায়গায় পেস্ট করে নিব। পেস্ট করে দেওয়ার পর আমরা হচ্ছে সিম্পলি চলে যাব এখন। সো আমি এখান থেকে আবারও কপি করে নিই কার্ডটা, যাতে আমাকে আবার না আসতে হয় এখানে। সো এখান থেকে হচ্ছে কার্ডটাকে কপি করতে হবে। এখান থেকে কার্ডটা আমি কপি করে নিচ্ছি, 579 সিবিসি। সো কার্ডটা কপি করা হয়ে গেলে আপনারা হচ্ছে সিম্পলি আবার গুগল ক্রোমটাতে চলে আসবেন ওয়ার্ক প্রোফাইল থেকে। দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিবেন। নোটিফিকেশন অ্যালাউ চাইলে এটা ডন অ্যালাউ করে দিবেন। দেন এখান থেকে আপনারা হচ্ছে সার্চ করবেন হচ্ছে payments.google.com লিখে হচ্ছে সার্চ করবেন। করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা একটু ওয়েট করবেন, এখান থেকে লোডিং নিবে, এরকম আসবে। সো অবশ্যই আপনারা হচ্ছে জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন সবার প্রথমে। দেন এখান থেকে অ্যাড এ পেমেন্ট মেথড এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে সবার প্রথমে এখান থেকে এই যে বিলিং অ্যাড্রেস, এখানে বাংলাদেশের জায়গায় আপনারা কাজাকিস্তান এটা সিলেক্ট করবেন। সো একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন। এখান থেকে হচ্ছে আপনারা এই যে কাজাকিস্তান, এই যে সবার প্রথমে জের পর কের প্রথম সিরিয়ালটা কাজাকিস্তান আছে, এটা আপনারা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা কার্ড নাম্বারটা দিবেন যেটা আপনারা হচ্ছে নিয়ে আসছেন। কার্ড নাম্বারটা দেওয়ার পর হচ্ছে আপনারা এখান থেকে এক্সপায়ারি ডেটটা দিয়ে দিবেন, 579 সিবিসি ছিল। দেন এখান থেকে বিলিং অ্যাড্রেসে আবার ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে পোস্টাল কোডটা দিবেন হচ্ছে আপনারা 120014 স্টেট প্রভিন্স। দেন এইটা দিবেন, এই যে কোনটা দিবেন দেখা যাচ্ছে, এই যে কাইজল ওরডা বা রিজন, এই যে এটা সিলেক্ট করবেন। সো আমি সবগুলো কিছু হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিব। এখান থেকে হচ্ছে আমরা এখন যে সিটিটা আছে সিটিটা দিব KYZYLORDA এটা দিবেন। দেন হচ্ছে অ্যাড্রেস লাইন 1টা হচ্ছে আপনাদের কিবা থেকে দিয়ে দিবেন, টেলিগ্রাম চ্যানেল থেকে কপি করে আনে এখানে পেস্ট করে দিবেন। সো টেলিগ্রাম চ্যানেলটার জন্য আপনারা আমাদের টেলিগ্রামে চলে আসবেন। আসার পর হচ্ছে এখান থেকে যে অ্যাড্রেস লাইন 1টা আছে এটা কপি করে নেবেন। কপি করে জাস্ট হচ্ছে এখানে আপনারা অ্যাড্রেস লাইন 1-এর জায়গায় পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা সেভে ক্লিক করবেন। দেন এখানে একটু ওয়েট করবেন, টাইম নিবে এখানে সেভ হইতে। নো থ্যাঙ্কসে ক্লিক করবেন। নো থ্যাঙ্কসে ক্লিক করার পর ডান হয়ে যাবে, ডানে ক্লিক করবেন। আমাদের কিন্তু কার্ডটা অ্যাড করা হয়ে যাবে।
কার্ডটা অ্যাড করা হয়ে গেলে আমরা হচ্ছে ক্রোমটাকে পুরোপুরি কেটে দিব। দেন এখন আমরা আমাদের হচ্ছে গুগল প্লে স্টোর যেটা আছে এটার হচ্ছে আমরা অ্যাপটা ক্লিয়ার ডাটা করে নিব যাতে কোনো সমস্যা না হয়। সো আমরা হচ্ছে গুগল প্লে স্টোরটা ক্লিয়ার ডাটা করব। সো অবশ্যই ওয়ার্ক প্রোফাইলে যে গুগল প্লে স্টোরটা আছে ওইটার আমরা ক্লিয়ার ডাটা করব। আর এখন আমরা হচ্ছে যে কাজটা করব, এইখান থেকে হচ্ছে আমাদের মোবাইলটার যে ফ্লাইট মোডটা আছে এটা অন করে নিব এবং আমাদের ওয়াইফাই দিয়ে করার ট্রাই করব। ওয়াইফাই দিয়ে করলে এটা 100% কাজ করে আর কি, আর মোবাইল ডাটাতে করলে একটু সমস্যা দেয়। আর মোবাইল ডাটাতে করলে হচ্ছে ফ্লাইট মোডটা অন করে আবার অফ করে নেবেন, তাহলে আইপিটা চেঞ্জ হয়ে যাবে এবং কাজটা করতে সুবিধা হবে। সো আমি ওয়াইফাই দিয়েই করতেছি, ওয়াইফাই দিয়ে করলেই বেটার হবে। দেন প্লে স্টোরটা ওপেন করবেন, করার পর এখান থেকে হচ্ছে আপনারা একটু ওয়েট করবেন। সো ভিডিওটা লং হয়ে যাচ্ছে। সো এখান থেকে ওয়েট করার পর এখন হচ্ছে সার্চ অপশানে চলে আসবেন। আসার পর এখান থেকে হচ্ছে আমরা সার্চ অপশানে ক্লিক করব। সার্চ অপশানে আসার পর আমরা এখানে সার্চ করব হুশেড যে অ্যাপ্লিকেশনটা আছে, হুশেডটা লিখে হচ্ছে সার্চ করব। এখানে হচ্ছে এই যে এরকম আসতে পারে, লুকিং ফর হুশেড ইউজ সেকেন্ড ফোন নাম্বার। যদি এরকম আসে তাহলে হচ্ছে মানে যদি ইনস্টলের যদি অপশানটা না আসে তাহলে যেটা করবেন, প্রোফাইলে ক্লিক করবেন, সেটিংসে আসবেন, জেনারেলে আসবেন, অ্যাকাউন্টস অ্যান্ড ফর ডিভাইস পারমিশনস এটাতে আসবেন। আসার পর এখানে দেখবেন যে আপনাদের কান্ট্রিটা চেঞ্জ হয়েছে কি না। যদি কাজাকিস্তান থাকে তাহলে হচ্ছে আবারও যেটা করবেন, আপনাদের গুগল প্লে স্টোরের যে লোকেশনটা মানে ক্লিয়ার স্টোরেজটা আছে ওইটা আবার ক্লিয়ার ডাটা করে নেবেন। সো ক্লিয়ার স্টোরেজ করে নিলাম এবং ফোর্স স্টপ এটাও করে নিলাম। দেওয়ার পর এখন আমরা আবারও হচ্ছে প্লে স্টোরটা ওপেন করব। আবারও প্লে স্টোরটা ওপেন করার পর এখান থেকে হচ্ছে আমরা সার্চ অপশানে চলে আসব। এখান থেকে সার্চ অপশানে আসার পর এখন আমরা আবারও এখান থেকে হুশেড লিখে সার্চ করব, HUSHED হুশেড লিখে সার্চ করব। এইখান থেকে কিন্তু আই হোপ আমাদের অ্যাপটা কিন্তু চলে আসবে এবার। এখান দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা জাস্ট সিম্পলি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিব। সো একটু ওয়েট করতে হবে, আমাদের মোবাইলটা যত আমার এখানে স্লো কাজ করতেছে। এখান থেকে এই অ্যাপটা ইনস্টল করে নিব। অ্যাপটা ইনস্টল হবে, দেন বাকি প্রসেসগুলো আমরা দেখা দিচ্ছি আপনাকে। অ্যাপটা ইনস্টল হোক, দেন ভিডিওটা কন্টিনিউ করব। অলরাইট, আমাদের অ্যাপটা কিন্তু এখান থেকে ইনস্টল হয়ে গেছে। এখন আমরা গুগল প্লে স্টোরটা কেটে দিব। কেটে দেওয়ার পর আবারও ওয়ার্ক প্রোফাইলে চলে আসবো। এখান থেকে এখন আমরা হুশের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ইনস্টল করে নিব, ওপেন করে নিব। দেন আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করব। করার পর এখান থেকে একটা ইমেল দিয়ে দিব। সো আমি এখান থেকে একটা ইমেল দিয়ে দিচ্ছি। সো এখান থেকে আপনারা একটা ইমেল অ্যাড্রেস এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো অবশ্যই খেয়াল রাখবেন যাতে ইমেল অ্যাড্রেসটা কোনো ট্যাম মেল না হয়। রিয়েল ইমেল অ্যাড্রেস ডট ট্রাই করবেন, অথবা রিয়েল দেখতে @gmail.com ইমেল, অথবা @আউটলুক, অথবা yahoo.com এরকম টাইপের ইমেল দেওয়া ট্রাই করবেন। দেওয়ার পর এখানে সাইন আপে ক্লিক করবেন। দেন এখান থেকে হচ্ছে আই অ্যাগ্রি করবেন। দেন এখানে ইয়েস আই অ্যাগ্রি গট ইট এখানে ক্লিক করবেন। একটু পারমিশন যদি চায় এখান থেকে পারমিশনগুলো দিয়ে দিবেন। পারমিশনগুলো দেওয়ার পর এখান থেকে হচ্ছে ওয়েট করবেন, ক্রিয়েটিং অ্যাকাউন্ট। এখানে একটু ওয়েট করতে হবে। আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখানে গট ইটে ক্লিক করব। দেন এখানে হচ্ছে নোটিফিকেশন অ্যালাউ চাচ্ছে, অ্যালাউটা দিয়ে দিব। দেন আমরা এখান থেকে অ্যাড নাম্বারে ক্লিক করব। অ্যাড নাম্বারে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা চাইলে স্টার্ট ইওর ফ্রি ট্রায়াল এখানে ক্লেমে নাও ক্লিক করে এরিয়া কোড দিয়ে আমরা করতে পারি, অথবা হচ্ছে এখান থেকে ইউনাইটেড স্টেট অথবা কানাডা সিলেক্ট করে যে কোনো একটা এরিয়া কোড সিলেক্ট করবেন।
করার পর এখান থেকে হচ্ছে নাম্বারটা সিলেক্ট করবেন যে কোনো একটা। দেন এখান থেকে এখন আনলিমিটেড প্ল্যানস এটাতে ক্লিক করবেন। তারপর হচ্ছে অনলাইন সাবস্ক্রিপশন যেটা আছে ফ্রি 3 ডে ট্রায়ালস ইনক্লুড, এটা আপনারা হচ্ছে পে মান্থলি, এটা সিলেক্ট করবেন। দেন স্টার্ট ইওর ফ্রি ট্রায়াল এটাতে সিলেক্ট করবেন। সো ভিডিওটা হচ্ছে লং হয়ে যাচ্ছে, সো ভিডিওটা হচ্ছে এডিট করে আমি ছেড়ে দিব ইউটিউবে। সো এখান থেকে আপনারা দেখে নেবেন। এখন আমরা এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফ্রি ট্রায়ালের যে অপশানটা আছে এটা চলে আসছে। এখন আমরা এখানে সাবস্ক্রাইবে ক্লিক করব। করার পর এখান থেকে আমাদের এখন আমাদের যে ইমেলের পাসওয়ার্ডটা আছে ওইটা দিতে বলতেছে। সো আমরা ইমেলের পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিব। ইমেলের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখান থেকে রিমেম্বার মি অন দিস ডিভাইস এটাতে ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে আর কোনো পাসওয়ার্ড না দিতে হয়। দেন ভেরিফাইতে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। এখন আমরা কিন্তু পারচেসটা করতেছি লাইভে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পারচেসটা সাকসেসফুল হয়ে গেছে। নো থ্যাঙ্কসে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু এইখান থেকে নাম্বারটা নেওয়া হয়ে গেছে। এখন আমরা কিন্তু খুব সহজে এই নাম্বারটা দিয়ে ইউজ করে জিমেল অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবো। সো আই হোপ ভিডিওটা হচ্ছে আপনাদের ভালো লাগছে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাতে নতুন হয়ে গেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিডিওটা এইটুকুই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।